আমরা বাঙালিরা কতটা জাতীয়তাবাদী এ প্রশ্ন উঠেছে সেই বঙ্কিম রবীন্দ্রনাথের সময়ও। রবীন্দ্রনাথ তো তার বিখ্যাত প্রবন্ধ ন্যাশনালিজমে বলেছেন, জাতীয়তাবাদ যতখানি দরকার ঠিক ততখানি উগ্র জাতীয়তাবাদ কারো পক্ষেই মঙ্গলময় হতে পারে না। একবিংশ শতাব্দীর এক নতুন দশকে দাঁড়িয়ে আজকে এই প্রজাতন্ত্র দিবসে নতুন করে অনুধাবন করা যাক চিরবাঞ্ছিত জাতীয়তাবাদ ও চির আকাঙ্ক্ষিত দেশপ্রেমকে। কিন্তু এক মিনিট, দেশপ্রেম কি চির আকাঙ্ক্ষিত হতে পারে? আর যদি না হয়, কেন নয়? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পুরনো সাহিত্য সৃষ্টিকে যুক্ত করব আজকের সময়ের প্রেক্ষাপটে। আর তাই নিয়েই এই প্রজাতন্ত্র দিবসে সিসিএন বিনোদনের নিবেদন এই দশকে জাতীয়তাবাদ। তবে শুরুতেই বলে রাখি, আমরা বাঙালি এবং বাঙালিদের কথা বললেও আমরা কিন্তু জাতীয়তাবাদকে খুঁজব এই রাজ্য তথা সমগ্র দেশের প্রেক্ষাপটে। তাই শুধুমাত্র একটি জাতি বা একটি ভাষার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা বরং অথর্ববেদ অনুসারে দেশকে মা রূপে কল্পনা করে রবীন্দ্রনাথের একটি সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। আজকে আমাদের মধ্যে পেয়েছি বহু অভিপ্রেত দুইজন সারস্বতকে। আমার বাঁদিকে অতসীদির পরিচয়টা দিচ্ছি, আর ডান দিকে কুশলদা, পরিচয় ক্রমশ প্রকাশ্য। আমরা প্রথমেই রবীন্দ্রনাথের যে কবিতাটির কথা বলছিলাম আমরা সেটা শুনবো বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী অতসী দাশগুপ্তের কাছ থেকে। অতসীদি। কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়নের নীরে, কে বৃথা আশা ভরে চাহিছে মুখ পরে, সে যে আমার জননী রে। কাহার সুধাময়ী বাণী মিলায় অনাদর মানি, কাহার ভাষা হায় ভুলিতে সবে চায়, সে যে আমার জননী রে। ক্ষণিক স্নেহ কোল ছাড়ি চিনিতে আর নাহি পারি, আপন সন্তান করিছে অপমান, সে যে আমার জননী রে। বিরল কুটিরে বিষণ্ণ কে বসে সাজাইয়া অন্ন, সে স্নেহ উপহার রুচে না মুখে আর, সে আমার জননী রে। দেখো অতসীদি, দেশ যদি মা হয় আর আমরা যদি সেই মায়ের সন্তান হই, আমি মনে করি, মানে এটা একেবারেই আমার ধারণা, জাতীয়তাবাদ হলো সবাই মিলে একসাথে চলা। আর সেই চলতে গেলে আমাদের এখন লড়তে হবে লাভ জিহাদের বিরুদ্ধে। আমার মনে পড়ছে রবীন্দ্রনাথের একটি ছোট্ট নাটক সতীর কথা, যা লেখা হয়েছিল মারাঠি একটি উপাখ্যানকে ভিত্তি করে, যেখানে নাটকের মুখ্য চরিত্র অমাবাই একজন বিধর্মীকে বিয়ে করলে তার পিতা বিনায়ক রাও প্রথমে তীব্র প্রতিবাদ করেন। তারপরে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে পিতা যখন এই সুন্দর সম্পর্কটিকে মেনে নিলেন, তখন কন্যা অমাবাইকে যা বলছেন নাট্যাংশের সেই অংশটুকুই শুনবো আমরা স্বনামধর্ম নাট্যকর্মী শ্রী কুশল বোসের কাছ থেকে। কুশলদা। যাও বৎসে যাও ফিরে তব পুত্র কাছে, তব শোক তপ্ত নীর, দারুণ কর্তব্য মোর নিঃশেষ করিয়া করেছি পালন। যাও তুমি, ওই প্রিয়া বৃথা করিতেছ ক্ষোভ, যে নবশাখারে আমাদের বৃক্ষ হতে কঠিন কুঠারে ছিন্ন করি নিয়ে গেল বনন্তর ছায়ে। সেটা যদি বিষের না সে মরিত শুকায়, অগ্নিতে দিতাম তারে। সে যে ফলে ফুলে নবপ্রাণে বিকশিত, নব নব মূলে নতুন মৃত্তিকায়ছে। সেটা তার প্রীতি, সেটা কার ধর্ম তার, সেটা কার রীতি। অন্তরের যোগসূত্র ছিঁড়েছে যখন, তোমার নিয়ম পাশ নির্জীব বন্ধন। ধর্মে বাঁধিছে না তারে, বাঁধিতেছে বলে, ছেড়ে দাও ছেড়ে দাও। যাও বৎসে চলে যাও তব গৃহকর্মে ফিরে, যাও তব স্নেহপ্রীতি জড়িত সংসারে, অভিনব ধর্মক্ষেত্র মাঝে। এসো প্রিয়ে মোরা দোহে চলে যাই তীর্থধামে, কাটি মায়ামোহে সংসারের দুঃখ সুখ চক্র আবর্তন ত্যাগ করি। 1800 শতাব্দীতে ইউরোপে দর্শনের ক্ষেত্রে জ্ঞানালোক প্রাপ্তির এক রেনেসাঁ শুরু হয়, যখন আবির্ভূত হতে লাগলেন ডেভিড হিউমে, হাডসন সেনের মতন ফ্রি থিঙ্কার্সরা। আর তখন
জাতীয়তাবাদের ধারণাও বদলে যেতে থাকলো। দার্শনিক হাৎসেশন বলছেন মানুষ স্বভাবতই সামাজিক জীব এবং সে পরস্পরের প্রতি দয়া দেখাতে চায়, কিন্তু সমস্যাটি হলো মানুষ একত্রিত হতে চায় না। এই একত্রিত করার চেষ্টায় কি করছেন এখন আমাদের তথাকথিত নেতা ও নেতৃবৃন্দ? আর তাই যদি হয় তাহলে আজকের দিনটিতে মানে এই প্রজাতন্ত্র দিবসে জোর করে চাপিয়ে দেয়া কোনো কিছুর নামে একটা একত্রিত হওয়ার শৃঙ্খল থেকে না হয় আমরা বেরিয়ে যাই, না হয় আজকে আমাদের এই জোর করে চাপিয়ে দেয়া একাত্মবোধ থেকে আমরা মুক্ত হই। এক যদি হতেই হয় মনের দিক থেকে হব, জোর করে চাপিয়ে দেয়া কোনো একাত্মবোধের সাথে আমরা আজকে অন্তত যুক্ত হব না, মুক্ত হব। রবীন্দ্রনাটকের এই অংশটি তাই ব্যক্ত করে। মুক্তি মুক্তি আজি শৃঙ্খল বন্দিরে ছেড়ে আপনি পালায়া গেছে। এতদিনে জগতে কত যুদ্ধ, কত সন্ধি, কত কীর্তি, কত রঙ্গ, কত কি চলিতেছিল কর্মের প্রবাহে। আমি ছিনু অন্তঃপুরে পড়ে, রুদ্ধ দল চম্পক কোরক মাঝে সুপ্ত কীট সম। কোথা ছিল লোকলাজ, কোথা ছিল বীর পরাক্রম, কোথা ছিল বিপুল বিশ্ব তটভূমি, কোথা ছিল হৃদয়ের তরঙ্গ তর্জন। কে বলিবে আজি মোরে দিনু কাপুরুষ, কে বলিবে অন্তঃপুরচারী। মৃদু গন্ধ বহ আজি জাগিয়া উঠেছে বেগে ঝঞ্ঝার বায়ুরূপ। এ প্রবল হিংসা ভালো ক্ষুদ্র প্রেম চেয়ে, প্রলয় তো বিধাতার চরম আনন্দ। হিংসা এই হৃদয়ের বন্ধন মুক্তির সুখ, হিংসা জাগরণ, হিংসা স্বাধীনতা। হিংসা স্বাধীনতার মেরুদণ্ডহীন কাপুরুষ। আমরা তাছাড়া এখন মানে আমার মনে হয় আমরা বোধহয় কাপুরুষই, নয়তো আপনারা ভাবুন না, গত দশকে আইআইটি মাদ্রাসের মতন একটি জায়গায় একটি ছাত্রকে তীব্র প্রহার করা হয়েছিল। কারণটা কি? কারণ সে বিফ ফেস্টিভ্যাল করেছিল জন্য। There's more. A group of young women drinking beer in a pub in Mangalore was dragged by hair by a Hindutva preaching political party. Where is nationalism today when anyone eating biryani is being attacked and stigmatized because a group of people believes eating biryani is a shorthand of everything related to Muslims? According to renowned columnist Sagarika Ghosh, Haryana-based CUF leader has claimed that consumption of chow mein leads to the tendency of raping someone. How weird, or rather utter shameful is that? সত্যি তীব্র লজ্জাজনক। কতকটা এই ত্রাণ কবিতায় আছে এই লজ্জার মুহূর্ত। আজি এ ভারত লজ্জিত হে, হীনতা পঙ্কে মজ্জিত হে। নাহি পৌরস নাহি বিচারণা, কঠিন তপস্যা সত্য সাধনা। অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকলে ব্রহ্ম বিপর্জিত হে। ধিকৃত লাঞ্ছিত পৃথ্বী পরে, ধূলি বিলুণ্ঠিত সুপ্তি ভরে। রুদ্র তোমার নিদারুণ বজ্রে, করতারে সহসা তর্জিত হে। পর্বতে প্রান্তরে নগরে গ্রামে, জাগ্রত ভারত ব্রহ্মের নামে। পুণ্যে বীর্যে অভয়ে অমৃতে, হইবে পলকে সজ্জিত হে। আজি এ ভারত লজ্জিত হে, হীনতা পঙ্কে মজ্জিত হে। There are many reasons to be shameful, as things that are happening in our country right now typically doesn't go with the concept of nationalism. But having said that, we also have a group of young generation. And let's see what this Gen Y of our country thinks through a short video prepared by a group of enthusiastic students from Surendra Institute of Engineering and Management. আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে দেখছে জাতীয়তাবাদকে তাই আমরা শুনবো এবার একটি ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে, যা বানিয়েছেন সুরেন্দ্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরা। আর এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা নেব একটি বিরতি। আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশে আরো বিশিষ্ট কয়েকজন বাচিক শিল্পীদের নিয়ে। অতসীদি, কুশলদা, তোমাদের থেকে আমরা এখানেই অনুমতি চাইব। শোতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা রইল।
সঙ্গে থাকুন। তোমাকেও শুভেচ্ছা। নমস্কার। ন্যাশনালিজম, রাষ্ট্রীয়বাদ বা জাতীয়তাবাদ। যদি আমায় কেউ জিজ্ঞেস করে জাতীয়তাবাদের সংজ্ঞা কী, তবে আমার মতে জাতীয়তাবাদ হলো কিছু অর্জনের জন্য আন্দোলন এবং যে কোনো প্রতিরক্ষাকে কাটিয়ে ওঠার ক্ষমতা। এবং তার কিছু উদাহরণ হলো সেই কৃষক যে নাকি দিনের পর দিন প্রখর রোদ, প্রবল বর্ষণের সম্মুখীন হওয়া সত্ত্বেও কৃষিকাজ চালিয়ে যাচ্ছে দেশবাসীর মুখে অন্ন পৌঁছে দেওয়ার লক্ষ্যে। সেই জওয়ান যে নাকি সিয়াচেনের হাড়কাঁপুনি -40°C তাপমাত্রায় মেরুদণ্ড শক্ত করে পাহারা দিয়ে রয়েছে দেশের জন্যই। কিন্তু সর্বশেষে আমার মনে হয় শীর্ষে থাকা উচিত মনুষ্যত্বের জাতীয়তাবাদ। নমস্কার। राष्ट्रवाद मानस को समूह को कुनै पनि आस्था या विश्वास को नाम हो, जैसे साझा इतिहास, परंपरा, भाषा, जातीयता या जातीयवाद अनि संस्कृति को आधारमा एकजुट मानिन्छ। हुन त दुनियाँमा कुनै पनि यस्तो राष्ट्र छैन जो यस्तो आधारमा पूर्ण रूपले सठिक बस्दछ। त्यसैले यदि विश्वमा मानचित्र उठाएर हेर्यो भने धरतीका एक इंच जमिन राष्ट्रको सिमाना बीच बाँचेका पाइनेछ। राष्ट्रवादको आधारमा बनिएको राष्ट्र त्यस समयसम्म कल्पनामा नै रहन्छ जबसम्म यसले एक राष्ट्र राज्यको रूपमा दिइँदैन। भारत एक सांस्कृतिक, धार्मिक और भाषाई विविधता वाला देश है। राष्ट्रवादी वह धागा है जो लोगों को उनके विभिन्न जातीय सांस्कृतिक पृष्ठभूमि के होने के बावजूद भी एकता के सूत्र में बांधता है। ये कश्मीर से कन्याकुमारी तक सभी भारतीयों को एकजुट करने में एक महत्वपूर्ण भूमिका निभाता है। यह एक ऐसी विचारधारा है जो किसी भी देश के नागरिकों के साझा पहचान को बढ़ावा देती है। किसी भी राष्ट्र की उन्नति एवं संपन्नता के लिए नागरिकों में धार्मिक, सांस्कृतिक और भाषाई विविधताओं से ऊपर उठकर देश के प्रति गौरव की भावना रखना जरूरी है और राष्ट्रवाद इसमें एक महत्वपूर्ण भूमिका निभाता है। Years of freedom, years of renaissance nationalism, and thousands of hearts of steel has led us to a successful history as a powerful nation. But on this Republic Day, let us also take a few moments to thank and remember the lakhs of nationalism that has gifted us the opportunity to take back our motherland from our colonial masters that has stripped us of our nationality. Brave soldiers and genius minds have fought with everything from pens to swords. Our great political leaders and martyred soldiers have passed down their passions for their nation unto the future generation. We, as fellow students and future pillars of the country, hope to contribute the same to amplify the greatness of the nation's success. নমস্কার। জাতীয়তাবাদ হলো এমন একটি ধারণা যেখানে বংশ, ধর্ম, ভাষা, সাহিত্য প্রভৃতির যে কোনো এক বা একাধিক কারণে একটি গভীর একাত্মবোধ গড়ে ওঠে এবং এই একাত্মবোধের সঙ্গে নিজস্ব অধিকারের যে চাহিদা, সেটিই ছিল জাতীয়তাবাদ। এবং এই জাতীয়তাবাদের প্রকৃষ্ট উদাহরণ হলো ভারতের স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের প্রধান ভিত ছিল দেশপ্রেম। এই দেশপ্রেমের উপর ভিত্তি করেই একাত্মবোধ অথবা দেশাত্মবোধ গড়ে ওঠে। আবার এই দেশাত্মবোধের সঙ্গে যে দেশাত্ম অধিকারের চাহিদা, সেটিই ছিল জাতীয়তাবাদ। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন বিনোদনের নিবেদন এই দশকে জাতীয়তাবাদ। আজ প্রজাতন্ত্র দিবস, আর বিরতির আগে আমরা আলোচনা করছিলাম জাতীয়তাবাদ নিয়ে। সেই আলোচনাই আমরা এখনো চালিয়ে যাব, কিন্তু তার আগে আজকে আমাদের সাথে যে তিনজন বিশিষ্ট বাচিক শিল্পী, শুধু বিশিষ্ট বললে বোধহয় ভুল বলা হয়, স্বনামধন্য জাতীয় বাচিক শিল্পীদের পেয়েছি, তাদের সাথে পরিচয় করাই। একদম বাদিক থেকে শ্রী সঞ্জীব ঘোষ, আমার ঠিক পাশে শ্রীমতী মিতালি বিশ্বাস, আমার ডান দিকে শ্রীমতী স্বাগতা পাল। তোমাদেরকে শোতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমরা বিরতির আগে বলছিলাম জাতীয়তাবাদের কথা, যে জাতীয়তাবাদ এখন পলিটিক্সের রঞ্জকে রঞ্জিত। এই পলিটিক্স আমাদের দেশে যে কি ভয়াবহ রূপ ধারণ করতে পারে তা বহু আগে
বঙ্কিম শুনিয়েছেন তার কমলাকান্ত প্রবন্ধটিতে। প্রবন্ধের সেই অংশটুকুই আমরা শুনব মিতালিদির কাছ থেকে। আমাদের ইচ্ছা পলিটিক্স, হপ্তায় হপ্তায় রোজ রোজ পলিটিক্স, কিন্তু বোবার বাকচাতুরির কামনার মতো, খঞ্জের দ্রুতগমনের আকাঙ্ক্ষার মতো, অন্ধের চিত্রদর্শন লালসার মতো, হিন্দু বিধবার স্বামী প্রণয়াকাঙ্ক্ষার মতো, আমার মনে আদরের আদরিনী গৃহিণীর আদরের সাধের মতো হাস্যাস্পদ, ফলিবার নহে। ভাই পলিটিক্সওয়ালারা, আমি কমলাকান্ত চক্রবর্তী তোমাদিগের হিতবাক্য বলিতেছি। পিয়াদার শ্বশুর বাড়ি আছে, তবু সপ্তদশ অশ্বারোহী মাত্র যে জাতিকে জয় করিয়াছিল তাহাদের পলিটিক্স নাই। জয় রাধে কৃষ্ণ, ভিক্ষা দাও গো, ইহাই তাহাদের পলিটিক্স। তদ্ভিন্ন অন্য পলিটিক্স যে গাছে ফলে তাহার বীজ এ দেশের মাটিতে লাগিবার সম্ভাবনা নাই। খুব সত্যি, পলিটিক্স এর এই ভয়াবহতা বঙ্কিম শুনিয়েছেন কমলাকান্ত চক্রবর্তী নামে এক কল্পিত চরিত্রের মধ্যে দিয়ে। আমার তো মনে হয় এখন আমরা সবাই কমলাকান্ত চক্রবর্তী। আর পলিটিক্স যে কত ভয়াবহ হতে পারে তা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে যখন ভ্যাকসিনেশন প্রোগ্রামটা শুরু হবে। আর এদিকে দেশের অর্থনীতি, সে তো মুখ থুবড়ে পড়ে আছে এক অন্ধকারে, যেন আমাদের পিতা আমরা অনাথ হয়ে গেছি আর অর্থনীতি পড়ে আছেন এক চরম অন্ধকারে। একই অন্ধকার এ ভারত ভূমি, বুঝি পিতা তারে ছেড়ে গেছো তুমি। প্রতি পলে পলে ডুবে রসাতলে কে তারে উদ্ধার করিবে? চারিদিকে চাই নাহি হেরি গতি, নাহি যে আশ্রয় অসহায় অতি। আজি এ আধারে বিপদ পাথারে কাহার চরণ ধরিবে? তুমি চাও পিতা ঘুচাও এ দুঃখ, অভাগা দেশেরে হয়েও না বিমুখ। নহিলে আধারে বিপদ পাথারে কাহার চরণ ধরিবে? দেখো যে তব সহস্র সন্তান লাজে নত শির, ভয়ে কম্পমান, কাঁদিছে সহিছে শত অপমান, লাজ মান আর থাকে না। হীনতা লয়েছে মাথায় তুলিয়া, তোমারেও তাই গিয়াছে ভুলিয়া। অভয়ে মন্ত্রে মুক্ত হৃদয়, তোমারেও তারা ডাকে না। তুমি চাও পিতা, তুমি চাও চাও এ হীনতা পাপ এ দুঃখ ঘুচাও, ললাট কলঙ্ক মুছাও মুছাও, নহিলে এ দেশ থাকে না। তুমি যবে ছিলে এ পুণ্য ভবনে, কি সৌরভ সুধা বহিত পবনে, কি আনন্দ গান উঠিত গগনে, কি প্রতিভাত জ্যোতি জ্বলিত। ভারত অরণ্যে ঋষিদের গান অনন্ত সদনে করিত প্রয়াণ। তোমারে চাহিয়া পুণ্য পথ দিয়া সকলে মিলিয়া চলিত। আজি কি হয়েছে? চাও পিতা চাও, এ তাপ এ পাপ এ দুঃখ ঘুচাও। মোরা তো রয়েছি তোমারই সন্তান, যদিও হয়েছি পতিত। আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, এই দশকেই আমরা দেখতে পাবো একটা নতুন পার্লামেন্ট আর একটা নতুন গণতন্ত্রকে। India's experiment with democracy, Central Vista, which celebrates the recapture by Indians of their own history and destiny. হয়তো সেন্ট্রাল ভিস্তা বা নতুন গণতন্ত্রে করুণাবিহীন এক দশকে আবার আমরা একত্রিত হব মায়ের ডাকে। আমরা মেরেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন। ভাই ছেড়ে ভাই কদিন থাকে, প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে? সেই গভীর স্বরে উদার করে আর কে কারে ধরে রাখে? যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, প্রাণের টানে টেনে আনে সেই প্রাণের বেদন জানে না কে? মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে, নবীন আসে হৃদয়ে ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে।
কতদিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে। খুব সুন্দর। কিন্তু সঞ্জীব, একটা কথা থেকেই যায়, মায়ের ডাকে সাড়া দিতে আমরা কি পারবো একত্রিত হতে? উপযুক্ত নেতা হলে নিশ্চয়ই পারবো, যেরকম আমরা পেরেছিলাম নেতাজির ডাকে, মানে সমগ্র দেশবাসী সেই সময় সাড়া দিতে। নেতাজি গত 23শে জানুয়ারি ছিল যার জন্মদিন, আর এই নেতাজি প্রসঙ্গেই সৈয়দ মুজতবা আলী একটি প্রবন্ধের ভূমিকায় যা লিখছেন তা এখনো কত প্রাসঙ্গিক। প্রবন্ধটির অংশটি শুনুন, স্বাগতাদের কাছ থেকে শুনি। আজ এবং নেতাজি। এ পৃথিবীতে ভারতের মতো অতখানি নিরপেক্ষ রাষ্ট্র আর নেই, এবং সেজন্য যে আমরা ক্যাপিটালিস্ট, কমিউনিস্ট উভয় পক্ষেরই বিরাগভাজন হয়েছি তাতেও কোনো সন্দেহ নেই। সামাজিক জীবন লক্ষ্য করলেই এ তত্ত্বটা পরিষ্কার হয়ে যায় যে মানুষ দলাদলির মধ্যে যেতে চায় না, তা সে স্বভাবে শান্তিপ্রিয় বলেই হোক, আর দুই দলের গোড়ামি তার কাছে আপত্তিকর বলে মনে হয় বলেই হোক, সে উভয় দলেরই গালাগালি খায়। তাই পাড় কমিউনিস্টরা আমাদের টিটকিরি দিয়ে বলছে, যাও করোগে পিরিত ক্যাপিটালিস্টদের সঙ্গে, এখন বোঝো ঠেলা। আর পাড় ক্যাপিটালিস্টরা বলছে ঠিক এই একই কথা, আমরা নাকি কমিউনিস্টদের গলায় পিরিতের মালা পরাতে গিয়ে পেয়েছি লাঞ্ছনা। পুরো পাক্কা সুস্থ মস্তিষ্ক নিরপেক্ষ জন পাই কোথা যে তার মতটা জেনে নিয়ে আপন চিন্তাধারা, আপন আচরণের বাজবিচার করি? জমা খরচ নিই। এই জমা খরচের হিসেবেই আমরা নিচ্ছিলাম জাতীয়তাবাদকে মন্থন করতে গিয়ে বিভিন্ন লেখকদের সৃষ্টিকে অবলম্বন করে। এবার তোমাদেরকে বলি, গত দশকে মানে ঠিক 2020 শেষেই আমরা শুনতে পাচ্ছিলাম কৃষক আন্দোলনের প্রেক্ষিতে টুকরে টুকরে গ্যাংয়ের কথা। আমরা বোধহয় সবাই শুনেছি এই টুকরে টুকরে গ্যাংয়ের কথা। আর Jawaharlal Nehru University, JNU, is seen as a hotbed of the Tukre Tukre gang. Because why? Because JNU is associated with left-leaning scholars. এরকম ভিত্তিহীন অ্যালিগেশনস দিয়ে একটা দেশের গণতন্ত্রকে কখনো ভেঙে দেওয়া যায় না। আর বিশেষ করে ভেবে দেখো স্বাগতাদি, এই অতিমারির মধ্যেও, মানে এত কিছু অশুভর মধ্যেও যখন আমাদের গণতন্ত্র টিকে আছে, তখন এই অশুভর মধ্যে শুভ তো কিছু আছেই। অশুভর মধ্যে এই শুভর বার্তায় বঙ্কিম শুনিয়েছেন একটি প্রবন্ধে, যে মিতালি দি তোমার কাছ থেকেই শুনবো। কিন্তু আরো একটি কথা এখানে বলে রাখি, এই অশুভ থেকে শুভর দিকে যাওয়া বা সমগ্র ভারতের গণতন্ত্রের প্রতীক হিসেবে তারাশঙ্কর দেখিয়েছেন তার মহাগ্রাম, তার গণদেবতা উপন্যাসের শেষাংশটুকুও আমরা শুনবো মিতালিদির কাছ থেকে। মানুষের এমন দুরবস্থা কখনো হইতে পারে না যে তাহাতে শুভ কিছুই দেখা যায় না। আমাদিগের গুরুতর দুর্ভাগ্যেও কিছু না কিছু মঙ্গল খুঁজিয়া পাওয়া যায়। যে অশুভের মধ্যে শুভের অনুসন্ধান করিয়া তাহার আলোচনা করে সেই বিজ্ঞ। দুঃখও যে কেবল দুঃখ নহে, দুঃখের দিনে এ কথার আলোচনায় কিছু সুখ আছে। এবারে চলে যাই গণদেবতায়। মহাগ্রামের মহাবিশেষণ বিকৃত হইয়া মহুতে পরিণত হইয়াছে। শুধু শব্দার্থেই নয়, বাস্তব পরিণতিতেও তাহার মহামহিমত্ব বিলুপ্ত হইয়া গিয়াছে। 18 পাড়া গ্রাম আজ মাত্র অল্প কয়েক ঘর লোকের বসতিতে পরিণত। ন্যায়রত্ন জীর্ণ বৃদ্ধ একান্তে দিন গণনা করিয়া চলিয়াছেন। নদীর ওপারে নূতন মহাগ্রাম রচনা করিতেছে নূতন কাল। নূতন কালের সে রচনার মধ্যে যে রূপ ফুটিয়া উঠিবে সে যতীন বইয়ের মধ্যে পড়িয়াছে। তার জন্মস্থান কলিকাতায় প্রত্যক্ষ দেখিয়াছে। সে মনে হইলে শিহরিয়া উঠিতে হয়। মনে হয় গোটা পৃথিবীর আলো নিভিয়া যাইবে, বায়ুপ্রবাহ স্তব্ধ হইবে, গোটা সৃষ্টিটা দুর্বৃত্ত ধর্ষিতা নারীর মতো অন্তঃসার শূন্য কাঙালিনীতে পরিণত হইবে। জীর্ণ অন্তর, বুকে হাহাকার, বাহিরে চাকচিক্য, মুখে কৃত্রিম হাসি। দুর্ভাগিনী সৃষ্টি। আঙ্কিক নিয়মে তার পরিণতি জন্মরোগীর মতো তিলে তিলে মৃত্যু। তবু কিন্তু সে হতাশ নয়। আজ মানুষ সমস্ত সৃষ্টির মধ্যে অঙ্কশাস্ত্রের অতিরিক্ত রহস্য।
পৃথিবীর সমুদ্র তটের বালুকারাশির মধ্যে একটি বালুকণার মতো ব্রহ্মাণ্ড ব্যাপ্তির অভ্যন্তরে এই পৃথিবী। তাহার মধ্যে যে জীবন রহস্য, সে রহস্য ব্রহ্মাণ্ডের গ্রহ উপগ্রহের রহস্যের ব্যতিক্রম। এককণা জীবন প্রকৃতির প্রতিকূলতা, মৃত্যুর অমোঘ শক্তি সমস্তকে অতিক্রম করিয়া শত ধারায়, সহস্র ধারায়, লক্ষ ধারায়, কোটি কোটি ধারায় কালে কালে উচ্ছ্বসিত হইয়া মহাপ্রবাহে বহিয়া চলিয়াছে। সে কেবল বাধাকেই অতিক্রম করিবে। আনন্দময়ী প্রাণবতী সৃষ্টি অফুরন্ত তাহার শক্তি, সে তাহার জীবন বিকাশের সকল প্রতিকূল শক্তিকে ধ্বংস করিবে, তাহাতে তাহার সংশয় নাই। আজ ভারতের জীবন প্রবাহ বাধা বিঘ্ন ঠেলিয়া আবার ছুটিবে। ভারতের এই জীবন প্রবাহ কখনো থামবে না। আর শ্রী অরবিন্দ ঘোষ বলছেন, পলিটিক্যাল ফ্রিডম ইজ এ লাইফ ব্রেথ অফ আ নেশন। সেই পলিটিক্যাল ফ্রিডমেই জাগ্রত হোক এই দশকের জাতীয়তাবাদ। স্বাগতাদি, তোমাকে দেখে বেশ মনে হচ্ছে মুমুক্ষু, মুক্তি চাইছো। মুক্তি দেব, কারণ আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই। তবে এবং আমরা একটা আনন্দধ্বনি, মানে জাতীয়তাবাদের আনন্দধ্বনি দিয়েই শেষ করব, যেটা তোমার কণ্ঠেই উচ্চারিত হবে। কিন্তু তার আগে আমরা কৃতজ্ঞতা জানাই দুইজন বিশিষ্ট সারস্বতকে, ডক্টর কৃষ্ণা দাস সেনগুপ্ত এবং ডক্টর তপতি সাহাকে, যারা আমাদেরকে সাহায্য করেছেন এই দশকে পুরাতন সৃষ্টিকে যুক্ত করে জাতীয়তাবাদকে নতুন করে দেখতে। আপনাদের দুজনকেই আমি তুমি বলি, তোমরা দুজন হয়তো দেখছো আমাদেরকে, তোমাদের দুজনকে এবং আমাদের সকল দর্শক বৃন্দকে সিসিএন বিনোদনের তরফ থেকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। মিতালি দি যা বললেন, মানে তারা শঙ্করের মধ্যে দিয়ে মিতালি দি যা বললেন, ভারতের এই জীবন প্রবাহ থামবে না, সেই আনন্দধ্বনি দিয়েই আমরা আমাদের এই দশকে জাতীয়তাবাদের অনুষ্ঠান শেষ করব। সেই উচ্চারণ অবশ্য স্বাগতাদির। আনন্দধ্বনি জাগাও গগনে, কে আছে জাগিয়া পুরবে চাহিয়া, বলে উঠো সঘনে গভীর নিদ্রা মগনে। দেখো তিমির রজনী যায় ওই, হাসে উষা নব জ্যোতির্ময়ী, নব আনন্দে নবজীবনে। ফুল্ল কুসুমে মধুর পবনে বিহগ কুল কুজনে। হ্যারো আশার আলোকে জাগে শুকতারা, উদয়ে অচল পথে কিরণ কিরিটে তরুণ তপন উঠিছে অরুণ রথে। চলো যাই কাজে মানব সমাজে, চলো বাহিরিয়া জগতের মাঝে। থেকো না মগন শয়নে, থেকো না মগন স্বপনে। যায় লাজ ত্রাস আলস বিলাস কুহক মোহ যায়, ওই দূর শোক সংশয় দুঃখ স্বপন প্রায়। ফেলো জীর্ণ চির পর নবসাজ, আরম্ভ করো জীবনের কাজ। সরল সবল আনন্দ মনে, অমল অটল জীবনে।